আসসালামু আলাইকুম। আজকে আমি বাংলাদেশের কিছু সমসাময়িক বিষয় নিয়ে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন, এতে আমি মোটিভেশন পাবো সামনের দিকে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার আপনাদেরকে চেষ্টা করব। তো আমি কালকের যেই 3 জন উপদেষ্টা নিয়োগ দিয়েছে, প্রধান উপদেষ্টা, এর মধ্যে শেখ বশিরউদ্দিন, মোস্তফা সরোয়ার ফারুকী, এই দুইজনকে নিয়ে আলোচনা ও সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে বাংলাদেশে। তো আমি এর 2-3 মাস আগে ঘটনা আপনাদেরকে বলার চেষ্টা করব। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিল সাখাওয়াত হোসেনকে, ব্রিগেডিয়ার। ওনাকে দায়িত্ব দেওয়ার পর ওনার একটা কথায় খুবই ত্রুটিপূর্ণ কথা পাওয়া গেছে, যার কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দলের নেতারা, বিএনপির নেতাকর্মীরা এবং আরও কিছু নেতাকর্মীরা আন্দোলন করেছিল, যার আন্দোলনের পরিপ্রেক্ষিতে ওনাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরানো হয়েছিল। কিন্তু আমি একটা কথা বলতে চাই, ওনাকে সরিয়ে দেশের আইন শৃঙ্খলা ততটা উন্নত হয়নি। আমি ওনার কাজ দেখব, আমি ওনার কি বলছে এটা দেখব না, উনি কি কাজটা করতেছে কেউ এটা আমরা দেখিনি। আমরা শুধু ওনার ওই মুখের কথাগুলোর ব্যাপারেই সমালোচনা করেছি, কিন্তু উনি কি কাজটা করতেছেন এটা আমরা ফলো করিনি। যাই হোক, এখন শেখ বশিরউদ্দিনকে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার। তো এখন আমরা সবাই মাঠে নেমেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, গণ অধিকার পরিষদ এবং সাধারণ কিছু আরও দল আছে, তারা মাঠে নেমেছে যে ওনাকেও পদত্যাগ করানো উচিত। তো এটা খুবই দুঃখজনক বিষয়। প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার সারা বিশ্বে ফেমাস এবং পৃথিবীর কিছু সম্মানীয় ব্যক্তির মধ্যে তিনি একজন। পৃথিবীর 3টা সম্মানীয় পুরস্কার আছে, যেটা পৃথিবীর কেউ মাত্র 7 জন পেয়েছিল, তার মধ্যে ডক্টর ইউনূস স্যার একজন। তো ওনাকে আমরা ওই সম্মানের কারণেই বাংলাদেশের আপামর জনতা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এবং বিএনপি সহ সকল রাজনৈতিক দলের হেড কমান্ডার ওনাকে প্রধান উপদেষ্টা বানাইছে। তো উনি প্রধান উপদেষ্টা হয়েছে বিনা কারণে নয়, দেশের মানুষের চিন্তা করে উনি প্রধান উপদেষ্টা হয়েছে এবং দেশ কিভাবে চললে দেশের জন্য ভালো হবে এই হিসেব করে উনি সবাইকে উপদেষ্টা বানাইতেছেন। উনি জানতেন না শেখ বশিরউদ্দিনকে যদি আমি উপদেষ্টা নিয়োগ করি এখানে আলোচনা ও সমালোচনা হবে, জানতেন। জানার পরও কী কারণে ওনাকে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন এটা আপনাদের বুঝতে হবে। ওনার দেশের চিন্তা করে দেখেই শেখ বশিরউদ্দিনকে উপদেষ্টা বানিয়েছে। শেখ বশিরউদ্দিন একটা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। ওনার বাণিজ্যের বিষয়ে ভালো নলেজ আছে দেখেই ওনাকে দায়িত্ব দিয়েছে। বাংলাদেশে বাণিজ্য মন্ত্রণালয়ের যেই সিন্ডিকেট, এই সিন্ডিকেটটা এখন পর্যন্ত চলতেছে। আপনার রেট দিতেছে 28 টাকা, বেচতেছে তারা 35 টাকা। তো এই জিনিসটা কন্ট্রোলে আনতে হলে
ওই রকম একজন মেধাবী ট্যালেন্টফুল লোক লাগবে। এই কারণেই ডক্টর ইউনূস স্যার তাকে নিয়োগ দিয়েছে, এটা বুঝতে হবে। হ্যাঁ, আসেন সংস্কৃতি বিষয়ক যেই মন্ত্রণালয়ের দায়িত্ব দিছে মুস্তফা সরোয়ার ফারুকরে, এটা তো স্যারের যেই কোনো একটা চিন্তা ভাবনা আছে সংস্কৃতি বিষয়ে। উনি যেহেতু পরিচালক, ভালো ধ্যান ধারণা আছে। দেশের কাছে আমাদের পুরনো ঐতিহ্যটা তুলে ধরবে উনি। উনি কোনো সময় কোনো দল করেন নাই, যেহেতু পরিচালক ছিলেন। এই কারণে আপনার যেই দল আসুক না কেন তার ওই দলের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হতো, ওনার কিছু করার ছিল না। উনি যায়া শেখ হাসিনার লগে দেখা করে নেই, বা বিএনপির নেতৃবৃন্দের সাথে দেখা করে নেই। হ্যাঁ, যেহেতু দেশের তারা প্রধান ছিল, ওই হিসাবে সে সম্পর্ক রেখেছে। এর কারণে তাকে নিয়ে এত সমালোচনা করা উচিত না। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, এটা ডক্টর ইউনূস স্যার তাকে নিয়োগ দিছে, আমাদের এটা বুঝতে হবে। সে না জেনে বুঝে নিয়োগ দেয় নাই, সে জেনে বুঝে নিয়োগ দিছে। এটা তো তার কথা এবং তার কাজকে আমাদের বাংলাদেশের সাধারণ জনগণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এবং প্রত্যেকটা রাজনৈতিক দলদের সম্মান জানাতে হবে, মূল্যায়ন করতে হবে। কিছু হলেই আপনারা আন্দোলনে নেমে যান, কিছু হলেই আপনারা আন্দোলনে নেমে যান, সাধারণ একটা বিষয় নিয়ে আপনারা আন্দোলনে নেমে যান। আপনারা কি দেশটাকে কি ছেলে খেলা ভাবছেন নি? একটা সার্কেসের কান্ডারি বানিয়ে দিতেছেন দেশটাকে। যাই হোক, আমি দ্বিতীয় যে কথাটা বলতে চাই, বাংলাদেশে প্রায় এখন $100 বিলিয়ন আমরা ঋণ আছি। $100 বিলিয়ন বর্তমানে প্রায় 12.5 লক্ষ কোটি টাকা। আমাদের 2 বছর পর পর বাজেট পাস হয়। এই বাজেটে 4 থেকে 5 লক্ষ কোটি টাকার মতো প্রতি বাজেট পাস হয়। এর আগের 2023-24 যে বাজেট হয়েছিল প্রায় 6 লক্ষ কোটি টাকার মতো। তো আপনি চিন্তা করেন, আমরা ঋণ আছি 12 লক্ষ কোটি টাকা, এই ঋণগুলো কি আমাদের দিতে হবে না? এই ঋণগুলো কোনো সরকার যদি এখন নির্বাচন হলে কোনো সরকার এই ঋণগুলো দিবে? হ্যাঁ, দিবে তারা, কিন্তু তারা ডক্টর ইউনূস স্যার না, তারেক রহমান ডক্টর ইউনূস স্যার নয়, জামাত ইসলামের আমির উনিও ডক্টর ইউনূস নয়। ওনার ওই নলেজ নাই, ওনার ওই ফ্যান বেজ নাই, ওনাদের ওয়ার্ল্ডে ওই রকম আপনার চীনা পরিচিত নাই। ডক্টর ইউনূস স্যারকে পৃথিবীর প্রত্যেকটা দেশের সরকার প্রধানরা চিনে। হ্যাঁ, তারেক জিয়া বাংলাদেশে অনেক ফেমাস এবং বিশ্বের কিছু কিছু দেশে ফেমাস, কিন্তু তারেক জিয়াকে কি 200টা দেশের সরকার প্রধানরা চিনে না। আসেন আপনার জামাত ইসলামের বা আপনি যে কোনো দলের হেড কমান্ডের কথা বলবেন, তাদেরকে কি বিশ্বে কেউ চিনে? বাংলাদেশ ছাড়া চিনে না। একমাত্র ডক্টর ইউনূস স্যার, যাকে পৃথিবীর সব সরকারের প্রধানরা চিনে এবং তার একটা নাম ডাক আছে। ওনার এই নামটা আমাদের কাজে লাগাতে হবে। উনি যেই কাজটা করতে পারবে, কোনো দলের নেতা ওই কাজ করতে পারবে না। তো উনি দেশের চিন্তা করে দেখেই উনি আজকে দেশের প্রধান উপদেষ্টা হয়েছেন।
এবং উনি চাইতেছেন যে আমাদের যে ঋণগুলো আছে, যে 100 বিলিয়ন ঋণ, এই ঋণগুলো আস্তে আস্তে আমি দিতে থাকি। এখন যদি এই ঋণগুলো আমরা না দেই, সামনের দিকে বাংলাদেশ খুবই একটা খারাপ পরিস্থিতিতে যাবে। এখন আপনি চিন্তা করেন, আমরা যদি ঋণ না দিই, দেখা গেছে যে ঋণগুলো বাংলাদেশে আছে $100 বিলিয়ন, এবং আওয়ামী লীগের নেতারা প্রায় 11 লক্ষ কোটি টাকার মতো বাংলাদেশ থেকে পাচার করছে। এই দুটোটাই আস্তে আস্তে আনতে হবে বাংলাদেশে। তো এটা যদি কেউ পারে, ডক্টর ইউনূস স্যার পারবে। ডক্টর ইউনূস স্যারকে ওই রকম সময় দিতে হবে এবং তাকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। সে উনি যেই পদক্ষেপটা নিবে, ওই পদক্ষেপটাকে বাংলাদেশের সাধারণ জনগণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলকে, বিএনপি সহ, তাকে সাপোর্ট দিতে হবে পারলে। কিন্তু পারলে যে সমালোচনা করা উচিত নয়, পারলে যে আপনি আন্দোলনে নামা উচিত নয়। ব্যাপারটা বাংলাদেশের সাধারণ জনগণও, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং বেশ করে বিএনপি এবং রাজনৈতিক দলগুলো বুঝতে হবে। তাকে প্রত্যেকটা কাজে স্বাধীনভাবে আপনার পদক্ষেপ নিতে দেন। ইনশাআল্লাহ আমাদের যে ঋণগুলো আছে এটা আমরা মুক্ত করতে পারবো, এবং আওয়ামী লীগের যারা দেশ থেকে লুটে টাকা নিছে, এই টাকাটিও কিছুটা হলেও আমরা আনতে পারবো। তার উপর আমরা ভরসা রাখি, ওনাকে স্বাধীনভাবে কাজ করতে দেই। এটা আপনাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে। আসসালামু আলাইকুম।